আল্লাহ তাআলা বলছেন তিনটা গুণের ভিত্তিতে মানুষ জান্নাতে যাবে। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। এটা কিন্তু বুঝতে পারে না কে আমাকে খেপালো। ওই যে সূচনাতে বলেছি আদমের ছেলে মেয়েকে আমি জাহান্নামে নিয়ে যাব যাব যাব, তো এখন আর বউকে বলছে, শয়তান বলছে, এই কতদিন থেকে একটা শাড়ি চাচ্ছিস, 2026 সালের রমজান মাসের ঈদে একটা শাড়ি জানি, তাও তো হলো না, সংসার করবি, করিস না, যা। তখন আর স্বামীকে বলছে, কত তোমাকে বললাম যে একটা শাড়ি কিনো, এ রমজানে কিনো না, তুমি কিনলে না, কথাটা আমার শুনলে না, তোমার সংসার করতে আমার ভালো লাগে না। তখন বলছে, করবি না, যা, তালাক দিয়ে দাও। তালাক দিয়ে দিলাম, জানো দিব, দেও না এখন, দিব, এক্ষুনি দে, এক্ষুনি দে, এক্ষুনি চলে যেতে বাড়ি থেকে, থাকবো না, থাকবো না, থাকবো না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, সুন্দর করে ওযু করবেন, অন্তত 2 রাকাত সালাত আদায় করবেন, আপনি 2 রাকাত আর আপনার স্ত্রী 2 রাকাত। তাহলে আপনাদের নামটা যারা খুব বেশি ইবাদত করে ওদের তালিকায় লিখে দাও, বেশি না পারলে অন্তত 2 রাকাত। তারপরে হাত তুলে দোয়া করবেন, হাত তুলে দোয়া করে আগে ইসমে আজম পড়বেন, দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে নিজের কথা বলেন, কি চান, ক্ষমা চান, তারপরে বলেন আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করো, তারপরে বলেন আমার ছেলে মেয়েকে কবুল করো, তারপরে বলেন জমি জায়গা, আহল পরিবার, বাড়ি ঘর কিছু চান, মুখখান বন্ধ করে থাকেন কেন? আল্লাহ নেমে এসেছেন প্রথম আকাশে, উঠার জন্য নিজেকে জরুরি মনে করবেন। আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফান্নাম তাবুস সালিহিনা মান কাবলা কাবলা মান কানা কাবলা। পৃথিবীর মানুষ, রাতে উঠে তোমাদের জন্য ইবাদত করা জরুরি। এটা হচ্ছে অতীতের পরহেজগার নবী রাসূলের কাজ। অতীতের নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, সালেহ, পরহেজগার মানুষেরা রাতে উঠে ওযু করে সালাত আদায় করে আল্লাহকে ডাকতো। তোমরা কোন শরমে ঘুমিয়ে আছো? কেন ঘুমিয়ে আছো? উঠো, ওযু করো সুন্দর করে। ওযু এমন জিনিস, ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রাসূল বললেন যে মুখখান বন্ধ রেখো, বাড়িতে থাকো। আমি যদি বাড়িতে থাকি, সে যদি আমাকে আসে মারতে, তখন তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের এক বড় ছেলে কি বলল, হাবিল তোকে মারবো। তখন কাবিল কি বলল, কাবিল বলল হাবিল তোকে মারবো। তখন হাবিল কি বলল, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন তিনটা গুণের ভিত্তিতে মানুষ জান্নাতে যাবে। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। সচ্ছল অবস্থায় দান করে যে, অসচ্ছল অবস্থায় দান করে যে, সে জান্নাতে যাবে। 2, আল কাযিমিনাল গায়ব। রাগকে দমন করতে পারে যে, সে জান্নাতে যাবে। রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না, রাগ দেখে বউকে মারতে হবে না, রাগ দেখে বউকে তালাক দিতে হবে না। তালাক শব্দ অত তাড়াতাড়ি মুখ দিয়ে বের করেন কেন? ক্ষমতা দেখা দিয়ে বলছে তোকে 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 1000 তালাক, কয়েকশো তালাক। তো এটা কিন্তু বুঝতে পারে না কে আমাকে খেপালো। ওই যে সূচনাতে বলেছি আদমের ছেলে মেয়েকে আমি জাহান্নামে নিয়ে যাব যাব যাব, তো এখন আর বউকে বলছে, শয়তান বলছে, এই কতদিন থেকে একটা শাড়ি চাচ্ছিস, 2026 সালের রমজান মাসের ঈদে একটা শাড়ি জানি, তাও তো হলো না, সংসার করবি, করিস না, যা। তখন আর স্বামীকে বলছে, কত তোমাকে বললাম যে একটা শাড়ি কিনো, এ রমজানে কিনো না, তুমি কিনলে না, কথাটা আমার শুনলে না,
তোমার সংসার করতে আমার ভালোই লাগে না। তখন বলছে করবি না, যা, তালাক দিয়ে দাও। তালাক দিয়ে দিলাম, জানো দিব, দেও না এখনই, দিব, এক্ষণি দে, এক্ষণি দে, এক্ষণি চলে যাবে তোর বাড়ি থেকে, থাকবো না, থাকবো না, থাকবো না। ওকে কে খেপাচ্ছে বলেন তো? ঈশ্বর। এ নিরুপায় হয়ে বলছে, যা, তোকে তালাক দিলাম, তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক 1000 তালাক। যেমন তালাক দেওয়া কথা শেষ, তেমনি শয়তান চলে গেছে। এবার আর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে বলছে ছেলে মেয়ে 3টে, যে ছেলে মেয়ে কটা আছে? 3টে। বলছে তাহলে এখন উপায়, দুজনই চিন্তা করছে কি করা যায়, বুদ্ধি। বলছে হুজুরকে জিজ্ঞাসা করো। পাশের হুজুর বলেছে যে হিল্লা করতে হবে, হিল্লা 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা তো কঠিন, কি করা যায়? তো মা ফতো নিতে গেছে, বলে কোনো পথই নাই হিল্লা বিবাহ দিতে, বাঁচার পথ দেখো। তাহলে জামিয়া সালাবে টাঙ্গি পড়া গেল, তারপরে এইসব কি করা যায়? এই কথা ছাড়া আর কোনো কথা পান না, খালি কথা বললেই তালাক। আল্লাহ তো তালাকের কথা বলছেন না, আগে বলছেন যে তুমি একটু সতর্ক করো, একটু পিটানি দাও, একটু বলো, একটু উপদেশ দাও, এত তাড়াতাড়ি তালাক কেন? আর ওই যে বোকা মানুষ 2 বছর 3 বছরের জন্য চলে গেছে বাইরে কাজ করতে, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ঢাকা, লন্ডন, আমেরিকা, আর এখানে খালি হুকুম চালাই বউকে, এখানে যাবা না, সেখানে যাবা না, তোমার অমুক বাড়ি যাবা না, তমুক বাড়ি যাবা না, ওর সাথে কথা বলো না, তুই কথা বলেছিস, যা, তোকে তালাক দিয়ে দে। কত যে ঝামেলা দিন রাত। মোলার গাছ তুলে খেলে আর কি থাকে? থাকে না। বেগুন তুলে খেলে এখনো গাছটা আছে, ছিঁড়ে খেলে গাছটা রাখেন, তালাকই দিয়ে দিলেন, থাকবে কি? তালাক ব্যবহার করিয়েন না ওভাবে, কম ব্যবহার করেন, সেটা শয়তান করাচ্ছে। নিরুপায় হয়ে বৈঠকে তালাকের সমাধান হবে। আপনি মুখে তালাক বলবেন না, আপনার বাপ মা, গ্রামের লোক, চেয়ারম্যান মেম্বার, মোড়ল মাতাব্বরা বসে যদি দেখা যায় যে সংসার চলবেই না, তাহলে বিচ্ছিন্ন ব্যবস্থা থাকবে। আপনিও তো রাগ করে বলছেন কেন 1 তালাক 2 তালাক 3 তালাক, সংসারটা এইভাবে আপনি তালাককে সহজ মনে করছেন। আল্লাহ রাসূল বলছেন জিদ্দ হন না, জিদ্দ না, হাজল হন না, জিদ্দ। 3টে জিনিস আছে, যার মজাকও চূড়ান্ত, চূড়ান্ত চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত, চূড়ান্ত চূড়ান্ত। রাগ করে তালাক বললেও তালাক হবে, হাসি মজাক করে তালাক বললেও তালাক হবে, হায়েজ অবস্থায় তালাক দিলেও তালাক হবে, পেটে বাচ্চা আছে এই সময়ে তালাক দিলেও তালাক হবে, যে কোনো সময়ে তালাক দিলে তালাক হবে। হায়েজের কারণে তালাক বিরত থাকে না। 1 বৈঠকে 3 তালাক দিলে 1 তালাকই হয়। শয়তানকে এভাবে সুযোগ দিয়েন না। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের কি হবে, যুগের কি হবে, আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রাসূল বললেন যে মুখখান বন্ধ রেখো, বাড়িতে থাকো। আমি যদি বাড়িতে থাকি, সে যদি আমাকে আসে মারতে, তখন তুমি আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের 1 বড় ছেলে কি বলল? হাবিল তোকে মারবো। তখন কাবিল কি বলল? কাবিল বলল হাবিল তোকে মারবো। তখন হাবিল কি বলল? তুমি মারো মারো, আমি তোমাকে মারবো। খবরদার ঝগড়ায় যাবেন, বিবাদে যাবেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 1, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করেছে। 2, রাগকে দমন করেছে। 3, আফিনানিন নাস, মানুষকে মাফ করেছে। মাফ করতে শিখবেন। আমার জীবনে 2টা ত্যাগ, মানুষের বদনাম করবো না। ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তবে 2, প্রতিশোধ নিব না, যা হবে হবে, প্রতিশোধ নিব না। মাফ করতে শিখবেন, জান্নাত হবেই। প্রতিপক্ষ বলেছে আপনার চরিত্র এমন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি সদাচরণের আলোচনা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ হলো একজন,
ইনিস্তা কাইনো ইস্তাকা কুল্লু। যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে, যদি মাথায় ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে, মানে একজন আর একজনের কষ্ট বুঝে, তাই হলো মুসলিম। কেন আপনি এরকম হলেন যে ও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে? এটা কোন চরিত্র? এটা কোন আচরণ? মানুষকে মাফ করতে শিখুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বদনাম গীবাত করা তো বহুদূরের কথা, তিনি মানুষের বদনাম গীবাত থেকে বিরত থাকার চেষ্টা করতেন। তিনি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন। একটু দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে আল্লাহ বিচারের মাঠে তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। আমার দিকে দেখেন, উপদেশ বইয়ের প্রথমে আছে এই হাদিস। বইটা আপনার জন্য লেখা হয়েছে, পাল্টা আমাকে পড়তে বলছেন, তাহলে তো হয় না। আলিতে সাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপানো হয়, 16 থেকে 20,000 পত্রিকা ছাপানো হয়। কেন আপনি পড়েন? উপদেশ বই নিয়ে যাবেন, আপনি দেখবেন, দুয়ার বই আপনি পড়বেন, ওই জন্য লেখা হয়েছে। চেষ্টা করেছি অক্ষরে অক্ষরে মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর কথা বলার কোনো কিস্সা কাহিনী না বলা, কলমে মিথ্যা কথা না লেখা, কোনো কিস্সা কাহিনী না বলা, মিডিয়ায় মিথ্যা কথা না বলা, কোনো কিস্সা কাহিনী না বলা। চেষ্টা করেছি শুধু আপনার জন্য। বিচারের মাঠে আল্লাহ তাআলা একটা লোককে এভাবে তার বাহু দিয়ে অন্তরাল করে নেবেন। অন্তরাল করে নিয়ে তার আমলনামা তার সামনে তুলে ধরে বলবেন, দেখো তো এটা তোমার আমলনামা, তুমি পড়ো তো এখানে কি আছে। এটা কি তোমার আমলনামা? জি। তুমি কি মনে করছো যে আমার ফেরেশতা অন্যায় লিখেছে? জি না, আপনার ফেরেশতা অন্যায় লিখেছে এটা আমি বলছি না। তখন আল্লাহ বলবেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। তখন আল্লাহ বলবেন, শোনো, মানুষ হিসাবে তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে, প্রকাশ করতে না, আমি বিচারের মাঠে আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে রাখবো না। যাও, তোমার দোষ ত্রুটি মানুষের সামনে পেশ করলাম না, তুমি জান্নাতে যাও। আর আপনি সাংবাদিকতার চাকরি নিয়েছেন, মানে মানুষের দোষ ত্রুটি কি করা, তলিয়ে তলিয়ে দেখে পেপার পত্রিকা দেওয়া, ভিক্ষা করে খাওয়া ভালো। এই পথ আপনাকে কে বাছাই করতে বলল? আমি বলিনি কোনো। মানুষের দোষ ত্রুটি আপনাকে এরকমভাবে প্রকাশ করতে ভালো লাগে কেন? 1 মিনিট। একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, তাহেরনি, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, বাড়ি ফিরে যাও, ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হবে। তাহলে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন পাপ বড় আছে, কিন্তু জিজ্ঞাসা করছেন না যে কেন তোমাকে পবিত্র করব। চলে গেল। একটু পরে আবার এসে বলছে, আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করে। আল্লাহ রাসূল বললেন যে বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসেছে। চতুর্থবার যখন ফিরে এসেছে তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনম, লোকটা কি পাগল? আমি তো চলে যেতে বলছি, যায় না কেন? আমি বলছি চলে যাবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ক্ষমা হবে ইনশাআল্লাহ, তো যায় না কেন? ও কি পাগল? কালো লাইসা বিমজনুন। সাহাবীগণ বলেন, জি না, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন না যে কেন তোমাকে পবিত্র করব। তখন আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, ও কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে? আমি যে বলছি চলে যেতে, সে কথা বুঝতে পারে না। সে কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, আমার কথা বুঝে না। ফাকামা রাজুলুন ফাস্তান কাহাউ, একটা লোক দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে
মুখটার সঙ্গে দেখে বলছে, আল্লাহ রাসূল, মা সারেবা খামরা, ও তো মদ পান করেনি। তখন আল্লাহ রাসূল বলছেন, আসানাইতা, তুমি কি জেনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে তার স্ত্রীর সাথে যা করে আমি অবৈধভাবে করেছি, আপনি আমার বিচার করে দেন। বিচার যা হওয়ার তা হলো। আমি আপনাকে বলছি, একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারই তো বলতে পারতেন যে কেন তোমাকে পবিত্র করব। বুঝতে পারছেন না কথা? প্রথমবার বললেন না, দ্বিতীয়বার বললেন না, তৃতীয়বার বললেন না, চতুর্থবার বললেন না, পঞ্চমবারে বলছেন যে ও কি পাগল, ষষ্ঠবারে বলছেন ও কি মদ খেয়েছে। তো সবাই যখন বলল যে না মদ খায়নি, পাগলও নয়, তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, তুমি কি জেনা করেছ? এই কথাটা তো প্রথমে বলতে পারতেন। আর তুমি কি জেনা করেছ, এই কথাটার উত্তর তিনি কয়েকবার বলেছেন। যাও ক্ষমা চাও, তওবা করো। তো কেন তিনি তওবা করতে বলছেন? কেন তিনি ক্ষমা চাইতে বলছেন? বড় পাপ না হলে তো তওবা হবে না। তার মানে উনি বুঝতে পেরেছিলেন প্রথমেই, কিন্তু তিনি প্রকাশ করতে চাচ্ছিলেন না, ঢেকে রাখতে চাচ্ছিলেন। শেষ পর্যন্ত ঢেকে রাখতে পারলেন না, প্রকাশ হয়ে গেল, বিচার হয়ে গেল। এর পরের অংশটা শুনেন। ইনার নাম হচ্ছে মাইজ ইবনে মালিক, বিশিষ্ট সাহাবী। ইনি একটা ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, তার নাম হুজ্জাল বা হাজাল। ধনী মানুষের স্ত্রীর সাথে ইনি জেনায় লিপ্ত হন কোনো এক সময়। হুজ্জাল আবার তাকে খুব ভালোবাসতেন। হুজ্জাল তাকে বলেছিলেন, মাইজ ইবনে মালিক, জেনা যখন ঘটেই গেছে, তুমি একটু আল্লাহ রাসূলের কাছে যাও, তুমি একটু বলো তো আল্লাহ রাসূলকে তিনি কি বলেন, এই পরিস্থিতিতে তিনি কি বলেন, একটু যাও। মালিকের কথা শুনে হুজ্জাল এখানে এসেছিলেন। মালিকের কথা শুনে মাইজ ইবনে মালিক এখানে এসেছিলেন। এখানে এসে শেষ পর্যন্ত বিচার হয়ে গেল, রক্ষা হলো না। বিচার যখন হয়ে গেল, অনেকদিন পরে আল্লাহ রাসূলের সাথে হুজ্জালের দেখা মুখামুখি। হুজ্জাল রাস্তা দিয়ে আসছেন, আল্লাহ রাসূল যাচ্ছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, হুজ্জাল লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক বিসাওবিক লাকুনতা খায়রুন কাসীর। ওহ, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা তোমার কাপড়ে লুকিয়ে রাখতে, তাহলে যে কত ভালো হতো। তুমি কেন আমার কাছে তাকে পাঠালে? তুমি ঘটনাটা লুকিয়ে রাখতে, তুমি কাউকে বলতে না, তুমি বলে দিতে যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কাউকে বলো না। যেহেতু কোনো প্রমাণ নেই, প্রমাণ তো 4 জন সাক্ষী লাগবে, না হলে বিচার হবে না। যেহেতু কোনো প্রমাণ নাই, কাছে তুমি আমার কাছে পাঠালে কেন? তুমি কাপড় দিয়ে ঢেকে রাখতে, মানে তুমি চেষ্টা করতে প্রাণপণে দোষ ত্রুটি ঢাকতে। তাহলে আল্লাহ রাসূল একজন মানুষের দোষ ত্রুটি ঢাকতে কত চেষ্টা করেছেন, আর আপনি দোকানপাটে বসে মানুষের বদনাম করছেন। তাহাজ্জুদ করে জান্নাত কিনতে চান, হজ করে জান্নাত কিনতে চান, এই হিসাব ত্যাগ করেন। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হালাল রুজি উপার্জন করেন, কোরআন তেলাওয়াত করেন, আড্ডা পিটা থেকে বিরত থাকেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা 2 ধরনের, একটা হলো দোকান পাশে বসে আড্ডা পিটা ঘন্টার ঘন্টা, আর একটা হলো বড় মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা সময় কাটানো। এই আড্ডা পিটা হারাম। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। উপার্জন দিনমজুরি, না হয় চাকরি, না হয় জমি চাষ, না হয় ব্যবসা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ব্যবসার তিনি অনেক সম্মান করেছেন। বলছি সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে আরেকটু বলি, অল্পদিন বাঁচতে এসে মানুষের বদনাম গীবাত করে পরকাল হারার চেষ্টা করিয়েন। যত নিজেকে সংযম করে রাখবেন, খাটো করে রাখবেন, তত বেঁচে থাকা সহজ হবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি?
আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন তিনি 1 নম্বরে বললেন, আলজেম লিসানা, মুখটা বন্ধ রেখো, জান্নাত হবে ইনশাআল্লাহ। 2, ওয়ালিয়াসা বাইতো, বাড়িকে প্রশস্ত রাখো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। এটা জীবনের চরিত্রের সাথে গড়ে নাও। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না। রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। সবাই মিলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, করতেই হবে। জীবনের সালাতই এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। সালাতই একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। হজ করে, মানুষের সাথে হজ আপোষ করে। কিভাবে? আপনি বলছেন এবছর সুবিধা হলো না, সামনে বছর যাব হজ করতে, ঠিক আছে যান। জাকাত আপোষ করে। কিভাবে? এবছরের জাকাত আমি 2 মাস আগেই দিব, দেন এবছরের জাকাত আমি 20 দিন পরে দিব, দেন। এই যে আপোষ করছে। সিয়াম, রমজানের রোজা, সিয়াম আপোষ করে। কি? শরীরটা আজকে ভালো লাগে, ছেড়ে দেন, পরে করিয়ে। সফরে আছে, ছেড়ে দেন, বাড়িতে যাবেন যখন তখন করবেন। এ দেখেন আপোষ করে। কিন্তু সালাত কোনো আপোষ করে না। নামাজের কোনো আপোষ নেই। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করবেন। মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করবেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না। সেই কালে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, অলসতা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আরবি বিদ্বানগণ এখন বলেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে না, করে স্বামী করে না, তখন বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিবাহ নেই, চেয়ার মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতেই চলে গেছে। তারা আরো বলছে, এইরকম ব্যক্তি মারা গেলে তার জানাজা হবে না। শুধু কি জানাজা হবে না, বলছে যে এইরকম ব্যক্তির কবর মুসলমানের কবরস্থানে দেওয়া হবে না, ওর লাশকে হিন্দুদের শ্মশান ঘাটে দিতে হবে। তার নাম সালাত। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সালাত। এর সাথে আপোষ করবেন না। ছেলে মেয়ে, আহাল পরিবার সবাই মিলে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতে সালাত আদায় করতেই হবে, এই মনে করে জরুরিভাবে সালাত আদায় করবেন। হালাল রুজির প্রাণপণে চেষ্টা করবেন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, সুন্দর করে ওযু করবেন, অন্তত 2 রাকাত সালাত আদায় করবেন। আপনি 2 রাকাত আর আপনার স্ত্রী 2 রাকাত। তাহলে আপনাদের নামটা যারা খুব বেশি ইবাদত করে ওদের তালিকায় লিখে দাও। বেশি না পারলে অন্তত 2 রাকাত। তারপরে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করে আগে ইসমে আজম পড়বেন, দুরুদে ইব্রাহিম পড়বেন। তারপরে নিজের কথা বলেন, কি চান, ক্ষমা চান। তারপরে বলেন, আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করো। তারপরে বলেন, আমার ছেলে মেয়েকে কবুল করো। তারপরে বলেন, জমি জায়গা, আহল পরিবার, বাড়ি ঘর কিছু চান। মুখখান বন্ধ করে থাকেন কেন? আল্লাহ নেমে এসেছেন প্রথম আকাশে, উঠার জন্য নিজেকে জরুরি মনে করবেন। আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফান্নাম তাবুস সালিহিনা মান কাবলা কাবলা মান কানা কাবলা। পৃথিবীর মানুষ, রাতে উঠে তোমাদের জন্য ইবাদত করা জরুরি। এটা হচ্ছে অতীতের পরহেজগার নবী রাসূলের কাজ। অতীতের নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, সালেহ, পরহেজগার মানুষেরা রাতে উঠে ওযু করে সালাত আদায় করে আল্লাহকে ডাকতো। তোমরা কোন শরমে ঘুমিয়ে আছো? কেন ঘুমিয়ে আছো? উঠো, ওযু করো সুন্দর করে। ওযু এমন জিনিস, ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, শোনো,
আমি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? বলেন তো সেটা কি? সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সালাতের পরে বসে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপর লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সালাতের পরে জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। রাসূল বললেন, তোমার এখন মরে যাওয়া ভালো, তোমার এখন বেঁচে থাকা ভালো। সুন্দর করে ওযু করেছো, পায়ে হেঁটে মসজিদে এসেছো, সালাত আদায় করে জিকির আজকার তাসবিহ পড়েছো। এখন তোমার মরে যাওয়া ভালো, এখন তোমার বেঁচে থাকা ভালো। এখন তোমার মরে যাওয়া ভালো, এখন তোমার বেঁচে থাকা ভালো। এখন তোমার উভয়টাই ভালো। সুন্দর করে ওযু করেছো, পায়ে হেঁটে মসজিদে এসেছো, সালাতের পরে জিকির আজকার করেছো। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে নিজের কথা বলবেন, বাপ মায়ের কথা বলবেন, আহাল পরিবারের ছেলে মেয়ের কথা বলবেন, জমি জায়গা গাড়ি বাড়ির কথা বলবেন। লম্বা সময় ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। প্রথমে ইসমে আজম, তারপর দুরুদে ইব্রাহিম, তারপর নিজের কথা, দেশের জন্য কল্যাণ চাইবেন। আর আল্লাহ সর্বশক্তিমান, পৃথিবীতে যত যুদ্ধবিঘ্ন, অন্যায় অবিচার জুলুম আল্লাহ তুমি বন্ধ করতে পারো, তুমি সর্বশক্তিমান, তুমি এগুলো বন্ধ করো। দেশে যেন দুর্ভিক্ষ না আসে, মানুষ যেন বিপদে না পড়ে, তুমি এগুলো থেকে বাঁচাও। জাতির জন্য, দেশের জন্য, নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইতে শিখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা যাবে সালাহু আল্লাহ রাসূল জিহ্বাটা ধরে নিচ্ছেন। দেখো, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সাবধান, মুখ ব্যবহার করবেন, দোকানপাটে বসবেন না, যারা যেখানে গল্প করছে সেখানে যাবেন, নিজের মতো চলবেন, নিজের মতো খাবেন, নিজের মতো হালাল রুজি উপার্জন করবেন। কথার শেষে বলি, প্রতিষ্ঠান উপলক্ষেই এই প্রোগ্রাম। আল্লাহ রাসূলের এই কথাটা মনে রাখবেন, আল ইয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস-সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। জীবনে কোনোদিন মানুষের কাছে চাইবেন না। এই ছেলে, ভুলেও কোনোদিন শ্বশুরের বাড়ির কাছে কিছু চাইবে না, খাটলা চোখে পাচ্ছে, খবরদার নয়। যা দিয়েছে শ্বশুর সেগুলো ফেরত দিবে আগামীকাল সন্ধ্যা হতে। মোটরসাইকেল, সাইকেল, কাপড় চোপড় সব ফেরত দেবে। আল্লাহ রাসূল বলছেন, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দিন আকাশ থেকে 2 জন ফেরেশতা নেমে আসে। একজন বলেন, এই ছেলেরা তোমরা একটু ভিতরে আসো, আমার এই কথাটা একটু খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসে। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা বলে উৎসাহিত করতে চাচ্ছি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান, যে একটা থেকে আর একটা ঘটাতে পারে। দানই একটা ইবাদত যে আপনার বালা মুসিবত, বিপদ আপদ, সমস্যা সব দূর করতে পারে, অন্য কোনো ইবাদত পারে না। দানই একটা ইবাদত যে কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। হজ পারে না, যাকাত পারে না, সিয়াম পারে না, তাসবিহ তাহলিল জিকির আজকার পারে না। দানই একটা ইবাদত মরা মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী, আমার আব্বা মারা গেছে,
জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছে, আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? পাপের কথাটা এসেছে, পাপ মিটে যাবে কি? তখন আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, তোমার আব্বার পাপ মিটে যাবে। আল্লাহর নবীও বললেন না যে ছোট পাপ না বড় পাপ, সাহাবীও জিজ্ঞাসা করেননি যে ছোট পাপ না বড় পাপ। সাহাবী এসে বলেছেন যে আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, আমাকে কিছু বলেননি, আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? বললে হ্যাঁ, সব পাপ মিটে যাবে। দান এমন একটা জিনিস, আল্লাহ রসুল বলছেন, ইন্না সাদকাতা তুদফুল খাতিয়াতা কামা ইদফুন নার। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, ওইভাবে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দান বিচারের মাঠে ছায়া হিসেবে আসবে। আপনাদের সামনে ছেলেরা আসছে, যে আসুক না কেন, কেউ বঞ্চিত থাকবেন না ওই হাদিসটার প্রতি আমল করাতে। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। 10 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক, যারা আমরা স্টেজে আছি আমরাও বঞ্চিত থাকব, আমরাও অংশগ্রহণ করব, কম হোক আর বেশি হোক। আমি সকল দিনই ভাই বোনকে প্রতিষ্ঠান উপলক্ষে কম থেকে কম, বেশি থেকে বেশি দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আর নিজেকে বঞ্চিত রাখবেন না। যদি 10টা টাকাও না থাকে, কারো কাছে নিবেন, নিয়ে অংশগ্রহণ করবেন। কেননা আপনি অংশগ্রহণ না করলে যেই পরিমাণ অংশগ্রহণ করতে পারতেন, করলেন না, সেই পরিমাণ ধ্বংস হবেই, এটা কাউকে বলা লাগবে না। সেই পরিমাণ আপনার ক্ষতি হবেই। মর্মে আমি সকল দিনী ভাই বোনকে দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমার দিনী বোনেরা যারা আছে, প্রতিষ্ঠানের মেয়েরা যারা আছো বা সহযোগিতায় আছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম বললেন দান। শেষ পর্যন্ত তিনি বললেন যে খেজুরের বীজের উপরে যে সাদা পদার্থটা আছে, এই পদার্থ সমপরিমাণ হলেও তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। আর মহিলাদেরকে বললেন, তোমাদের হাতে যদি কোনো টাকা পয়সা না থাকে, অলবে হলিয়ে কন্যা, তোমাদের গায়ের যে গয়না আছে, হাতের যে গয়না আছে, গলার যে গয়না আছে, কানের যে গয়না আছে, এটা দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন। মর্মে আমি সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করার ব্যাপারে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। বলছি, অবশ্যই কম থেকে কম, বেশি থেকে বেশি দানে অংশগ্রহণ করবেন। আজকের আলোচনা অবশ্যই মূল্যায়ন করার চেষ্টা করবেন।